সৌন্দর্য তো আসলে মানুষের একটা এক্সটার্নাল বিউটি, নায়িকা হওয়ার যোগ্যতা রাখে এবং আমি পারলে আসলে 200 জনকে নিতাম। সত্যিকার অর্থে এটা আমার কাছে নতুন যেমন তেমন খুব ভালো লাগছে এবং ব্র্যান্ড প্রমোটারদের যে এত বড় কমিউনিটি এটা আসলে জানতামই না এবং এবং এদের যে পেজ, এদের যে গ্রুপ এবং সেই গ্রুপে দেখলাম যে প্রায় 2,74,000 মানে মেম্বারের একটা গ্রুপ এবং এত সুন্দর আয়োজন এবং এত বড় আয়োজন এবং সেই আয়োজনের সাথে মানে সম্পৃক্ততা সত্যি খুব ভালো লাগছে। আর তার চেয়েও বড় ভালো লাগছে হচ্ছে প্রচুর ইন্সপিরেশন পেলাম। মানুষ মানে অনেক বেশি ভালোবাসা দিল এবং সামনে আমার কাছে মনে হয় যে তাদের এই ব্র্যান্ড প্রমোটার যে কমিউনিটি তাদের শুভকামনা জানাচ্ছি। আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা যেন এখান থেকে আরও অনেক বড় বড় বিজনেসম্যান, আরও অনেক বড় বড় উদ্যোক্তা তৈরি হোক। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কাপ ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। সেটার জন্য শুভকামনা এবং আমাকে ইনভাইট করার জন্য বৃষ্টি আপু, যেটা এই পেজের অ্যাডমিন, এবং সর্বোপরি যে আমাকে ইনভাইট করেছে সাকিব সনের, তাকেও থ্যাংক ইউ। এবং এই তো মানে খুব ভালো লাগছে। এক ছবিতে 200 জন নায়িকা এবং এইখানে কেউ কারোর চেয়ে কম নাই, সবাই অনেক সুন্দরী এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মানে সৌন্দর্য তো আসলে মানুষের একটা এক্সটার্নাল বিউটি, বাট তাদের মধ্যে যে প্রতিভা, তাদের মধ্যে যে এই যে বিজনেস মেন্টালিটি, এই যে এটাকে এতদূর নিয়ে যাওয়া এবং এটার সাথে থাকা, মানে এটা আমার কাছে মনে হয় যে তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং তাদের ভিতরে সবচেয়ে বড় গুণ। সো সবাই সিনেমা নায়িকা হওয়ার যোগ্যতা রাখে এবং আমি পারলে আসলে 200 জনকে নিতাম। সব কিছুরই আপডেট আছে, বাট আপডেট দেওয়ার মতো যখন একটা মানে মানে জিনিস থাকে যে হ্যাঁ এখন আপডেট দেওয়া উচিত, তখনই দিতে চাই। কারণ কি আমাদের আগের আর ওই স্ট্র্যাটেজি নেই যে আমরা একটা ছবি সাইন করলাম সেটা একটা নিউজ দেব, একটা নায়িকা এই ছবির সাথে অ্যাড হয়েছে সেটা একটা নিউজ দেব, তারপরে এই ছবিটার শুটিং শুরু হলো সেটা একটা নিউজ, তারপর সেই ছবিটার গান করেছে এটা একটা নিউজ, এই ছবিটার শেষ হলো শুটিং সেটা একটা নিউজ, এই শুটিংটা এখানে শুটিং হচ্ছে সেটা একটা নিউজ, ছবিটা শেষ হয়েছে এটা নিউজ, ছবিটা সেন্সরে গিয়েছে এটা নিউজ। এখন আর এই দিন নাই, তো এখন আসলে দিন তো চেঞ্জ হয়ে গেছে। সো হঠাৎ করে আমরা যে অ্যানাউন্সমেন্টটা, যেটা প্রয়োজন ছিল, গোলাপ নামের একটা ছবি হচ্ছে শামসুল হুদা পরিচালিত, যেখানে আমি আর পরিমণি অভিনয় করছি, অতটুকু বলা এবং এর পরের অ্যানাউন্সমেন্ট এলে অবশ্যই এমন কোনো কিছু দেবো সেটাও ইন্টারেস্টিং লাগবে। অকেশন তো এখন আমাদের দেশে যেটা হয়ে গেছে শুধুমাত্র ঈদ কেন্দ্রিক, বাট আমাদের দেশে তো আরও অনেক উৎসব রয়েছে, বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক, বা 21শে ফেব্রুয়ারি হোক, ভ্যালেন্টাইন হোক, তারপরে আরেকটা রয়েছে বড় উৎসব পহেলা বৈশাখ, তারপরে দুর্গা পূজা। তো আমার কাছে মনে হয় এরকম উৎসবগুলোতেও আসলে ছবি যদি আমরা রিলিজ না করি, তাহলে ছবিগুলো বিগত 2-3 বছর ধরে শুধু ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো হয়তোবা আমাদের যারা দর্শক চলচ্চিত্র প্রেমী আছে তারাও কিন্তু চিন্তা করে যে আমি শুধু ঈদের ছবি দেখবো, মানে সেই আগে যেরকম শুক্রবার হলে ছবি দেখার একটা ইচ্ছে ছিল, মানে শুক্রবারের ছবি দেখবো সেই জিনিসটা নেই, এখন হচ্ছে ঈদের ছবি দেখবো। তো আমার মনে হয় যে দর্শকদের কথা ভেবেও প্রডিউসার ডিরেক্টর যারা আছে আমাদেরও আসলে এগুলো ভাবা উচিত যে ছবিটা আসলে উৎসব কেন্দ্রিক যেমন, ঠিক তেমনি আমাদের আগের যে আমরা দেখতাম যে শুক্রবার কেন্দ্রিক, মানে এখন এমন না, এর মানে এই নয় যে প্রত্যেক শুক্রবার এই ছবি রিলিজ হতে হবে, বাট আস্তে আস্তে করে আমাদের আরও একটু স্ক্যাটার হওয়া উচিত, যেখানে শুধুমাত্র ঈদ না আরও অনেক অকেশনে রিলিজ হবে। আমি দেশকে অনেক বেশি ভালোবাসি এবং আপনি মানে দেশকে সবাই ভালোবাসে, বাট আমি জানি না আমার কিন্তু সেই প্রথম থেকে দেশের প্রতি ভালোবাসাটা অনেক বেশি, হয়তো অনেক বেশি দেশের বাইরে যাওয়া হচ্ছে। আমার ফেসবুক, আমার পেজ, আইডি, ইনস্টাগ্রাম সবগুলো দেখবেন বায়োতে শুধু বাংলাদেশের ফ্ল্যাগটা দেয়া। তো এটা ইভেন এটা এমন না যে আমার দেশপ্রেম সম্পর্কে জানতে যখন শিখেছি তখন থেকে, ব্যাপারটা তা নয়, মানে এটা একদম ডে ওয়ান থেকে। হয়তো আমি যখন ফেসবুক আইডি খুলেছিলাম তখন ওই আইডির নিচে যে বায়ো থাকতে, ওই বায়োর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ দেয়া।